আমার আপনার কাছ থেকে ট্রেনিং নিয়ে আসার পরেই এটা শুরু করা। আচ্ছা, মানে আবার নতুন ভাবে আপনি মোটিভেট হয়ে শুরু করলেন। আগামী দিনে আমি ভালো কিছু করতে পারবো এটা চিন্তা ভাবনা করার মতো জায়গা পরিস্থিতি তৈরি হচ্ছে। আচ্ছা, আমি আবার বলি, আমি ঘরগুলো পরিষ্কার করিনি এবং আমি নতুন খাবার দিলাম এই জন্য, যারা ঘরোয়া খাবারে সবাই তো আমরা আপনার যতগুলো ভিডিও দেখি সব পরিষ্কার ঘর, আমি এই জন্য করিনি। মানুষ মনে করে যে অনেক খাটুনি অনেক কর্ম, কিন্তু এইটুকুনি কর্ম। আমার এই চারটে মানে বিক্রি নিয়ে তো কোনো সমস্যা নেই। আপনি সর্বোচ্চ একটা শুয়োরে কত টাকা বিক্রি করেছেন কেটে? নমস্কার, উত্তরণ কৃষিতে সবাইকে স্বাগত। তো আজ এসেছি দক্ষিণ চব্বিশ পরগনা লক্ষ্মীকান্তপুর। তো লক্ষ্মীকান্তপুরের আজরা গ্রামে একটা ফার্ম দেখাবো আপনাদের, যারা মানে লো বাজেটে ফার্ম শুরু করতে চাইছেন। একদম যারা আমরা অনেকে বলি না মোটামুটি একটা বাজেট কত বাজেটে শুরু করব, বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম যাদের কম বাজেট, সেই সমস্ত ফার্মারদের জন্য কি করে ফার্ম করবেন এই ভিডিওতে দেখাবো। সব থেকে কমে কি করে সেট আপ করা যায়, আর কম খাবারে কি করে ফার্মার শুরু করেছেন, তো সেটা সম্পূর্ণ দেখাবো ভিডিওতে। স্কিপ করবেন না, আর স্কিপ করলে খুঁটিনাটি অনেক বিষয় আছে, সেটা তথ্য স্কিপ হয়ে যাবে। তো চলুন এখানে ফার্মারের সাথে একটু কথা বলে নিই, আর জানি তিনি কিভাবে শুরু করলেন। ঠিক আছে, তো চলুন। তো এই হচ্ছে দাদা। নমস্কার, আমি দেবজিৎ নস্কর। আমার বাড়ি আসনা গ্রাম, খেতপুর মন্দির আসনা। কেমন আছেন বলুন আগে? ভীষণ ভালো আছি, এখন ভালো ফিল করছি। ভালো কেন? তো জায়গা আস্তে আস্তে স্টেবল হচ্ছে। দাদা কতদিন আগে এই চিন্তা ভাবনা, কতদিন আগে আপনার মধ্যে? আমার বাবা প্রথম যখন আনে, এগুলো পুরনো ঘর, এটা 2000 সালের ঘর। আচ্ছা, 2000 সাল। 2000 সাল বা আজ থেকে প্রায় 25 বছর আগেকার ঘটনা বলছেন। আমার বাবার তখন ওই দুজন মানে দুটো বাচ্চা গিফট করেছে। আচ্ছা, তো অন্য জায়গায় রেখেছিল, ওখান থেকে তারা ওই খাবার দাবার চুরি করে খেয়ে নিচ্ছে বা বিক্রি করে দিচ্ছে বলে আবার এনে এখানে ঘর করে রাখে। তারপর আমরা পড়াশোনার ক্ষেত্রে বাইরে চলে যাওয়ার জন্য এটা বন্ধ হয়ে যায়। আচ্ছা, আমার আপনার কাছ থেকে ট্রেনিং নিয়ে আসার পরেই এটা শুরু করা। আচ্ছা, মানে আবার নতুন ভাবে আপনি মোটিভেট হয়ে শুরু করলেন। আমার ঘর করতে হয়নি, ঘর ছিল, শুধু স্ট্রাকচারটা করা হয়েছে, উপরের চাল টালগুলো করা হয়েছে। আমি একটা দেখাই, খুব লোয়ার কস্টে, মাত্র ত্রিপল দিয়ে, দরমা দিয়ে, এবং নিচে এটা কাঠের বেড়া দিয়েছেন, তাই তো? কাঠের টেক্সচার দিয়েছেন, আর জলের লাইনটা আর ফ্লোরটা মনে হয় পাকা করেছেন নাকি? এগুলো ছিল আমার অ্যাকচুয়ালি এটা ছিল লেয়ার বাটের, মানে মুরগি, ডিম পাড়া মুরগির ফার্ম। আচ্ছা, সেটা নষ্ট হয়ে যাওয়ার কারণে প্রাকৃতিক দুর্যোগে, তো সেটা আমি এটাকে এই শুয়োরের কনভার্ট করেছি, এবং আপনার ভিডিও দেখে আমি আমার বাবা ইন্সপায়ার হই। আচ্ছা, যাই হোক, এটা অনেক বড় পাওয়া। দাদা আপনি মুরগির ফার্ম করেছেন, আর এই পিগারি ফার্মটা নতুন ভাবে আর কতদিন হলো শুরু করেছেন আবার? এই জাস্ট 1 বছর, একটু বেশি। 1 বছর। এই 1 বছরের যে এক্সপিরিয়েন্স, আপনার মুরগি বা আদার্স পশু পালন করেছেন, এখন পিগারিতে আসছেন, কি বুঝছেন? মানে এটা সম্ভাবনা বর্তমান সময়ে আশা থাকে, মানুষের চেহারা পাল্টে যায়। আচ্ছা, মানুষের লক্ষ্য পাল্টে যায়। ওকে, প্রথম জিনিস আমি যেটা উপলব্ধি করেছি, এবং আরেকটা বিষয়, আগামী দিনে আমি ভালো কিছু করতে পারবো এটা চিন্তা ভাবনা করার মতো জায়গা পরিস্থিতি তৈরি হচ্ছে। আচ্ছা, আরো ভালো কিছু করতে পারি এটা পরিস্থিতির জায়গা তৈরি হচ্ছে, এবং ভীষণ কম খাটুনি, ভীষণ কম পরিশ্রম। আচ্ছা, আমি ফিড না খাইয়ে, আপনি এসছেন আমার ফিডের জন্য, মানে আমরা ফিড দেবেন, খাওয়ালে তো আমি আরো স্বাধীন হয়ে যাব। আচ্ছা, আরো স্বাধীন হয়ে যাব। আমি ফিড না খাইয়ে আমার প্রচুর সময় থাকে, এবং আমি প্রচুর কাজকর্ম করতে পারি অন্যদিকে। আচ্ছা, আমি অনেক কিছু করতে পারি। আচ্ছা, এবং আপনাদের ট্রেনিং অনুযায়ী আপনারা যেমন ভাবে বলেছিলেন, যেমন ভাবে বলেছেন, সেইভাবে আমি করে আমি কিন্তু স্যাটিসফাইড। হেল্প পান তো আমাদের কাছে? আপনারা ভীষণভাবে হেল্প করেন, আপনি দীপঙ্কর দা ভীষণভাবে হেল্প করেন, এবং আমরা যারা ট্রেনিং নিয়েছি তারাও ভীষণ, মানে আমাদের ব্যাচটা হয়, জানি না অন্য কোনো ব্যাচে সবাই সবার সঙ্গে বন্ধুত্ব হয়, সবাই সবার হেল্প পায়, সবাই সবার ইয়ে পায়। আমি যে আপনাদের কাছে ট্রেনিং নিয়েছি তার জন্য আমি ভীষণ উপকৃত হয়েছি।
উপকৃত। তো দেখা যাক দাদা খুব কম বাজেটে শুরু করেছেন। একদম কম বাজে, আমি ঘরোয়া খাবার দিয়ে রান্না করে খাওয়াই এবং এই আলুর বস্তা কিনেছি 200 টাকা করে বস্তা। আচ্ছা আচ্ছা, একটা আমাকে বলেন দাদা, এই ঘরটা যে আপনি করেছেন একদম ডেমো মডেল একটা হিসাবে, হ্যাঁ, তো কত বাই কত ঘর করেছেন? আমার এটা আছে 25 ফুট, মানে 25 ফুট লেন্থ আর কি, লেন্থ লম্বা আছে 25 আর ফুট, চওড়াটা 16 ফুট আছে। 16 ফুট, 25 বাই সেটআপ করেছি আমি। মায়ের সেটআপ, 4টে মায়ের একটা রাখার জায়গা করেছেন নাকি? এবং আমি যেহেতু মা ঠিকঠাক ভাবে করতে পারেনি, ওই জন্য আমি ফার্টিনিং করছি এখানে। ফ্যাটেনিং করছেন, তো বর্তমানে আপনি ফ্যাটেনিং করছেন, বাচ্চা সবে তুলেছেন নাকি? আমার না, 20টা আছে। 20টা বাচ্চা আছে? না, আমার 18টা বাচ্চা আছে। 18টা বাচ্চা আছে। তো 18টা বাচ্চা, এই যে ঘরটা আপনি করেছেন, দরমা পলিথিন আমার এটা করে সবকিছু মিলিয়ে কত কস্টিং এসছে? 6.5 7,000 টাকা? 6.5 আমার ঘরের কাঠ ছিল, ঘরের হ্যাঁ। কাঠ চেরাই থেকে শুরু করে হ্যাঁ। লেবার কস্ট মিলে আমার 6.5। মানে খুব যদি বেশি বলিও তাহলে 10-15 হাজার টাকা হয়ে যাওয়ার কথা, যদি কেউ বলেন আপনি এটা ইনাফ, অনেক বেশি, অনেক বেশি হয়ে যাচ্ছে। মানে নিজেরাই তৈরি করেছেন আর কি নাকি? না, আমি লেবার ধরে তৈরি করেছি, আমি ওকে কাজ করেছি। মানে কাঠ আর সমস্ত মেটেরিয়ালস ঘরের ছিল? হ্যাঁ, সমস্ত ওগুলো বাদ দিই। ওগুলো বাদ দিয়ে, মানে আপনার সিলেট খরচা, হ্যাঁ, প্লাস্টিক কেনা, দড়ি কেনা, এগুলো ধরে এই টাকাটা খরচ হয়েছে। তো কমের আমি এখানে মধ্যে দিয়েছি দরমা, নিচে দিয়েছি একদম ছাউনিতে দিয়েছি দরমা, আপনি দেখলে বুঝতে পারবেন। আমি দেখাই একটু। ফিনিশিং এসছে। ওই যে দরমা দেখুন দিয়েছি, দরমার উপর দিয়েছি ছই। ছই, আচ্ছা, ওই যে যেটা হগলা হগলা, হগলা হগলা, হ্যাঁ। আচ্ছা। আর যারা এখানে ফার্ম করেছে, এই পাতির ওপরে যদি কেউ দেয় খড় দিয়ে, মানে আরো খুব ভালো হয়। মানে দরমার উপরে যদি হগলা দেয় তারপর খড় দেবে নাকি? হ্যাঁ, খড় দিলে খুব ভালো হয়, খড় বিছিয়ে দিলে আচ্ছা, তাহলে আরো মোলায়েম হয়, এটা আরো অনেক ভালো হয়। ভালো মানে হয়, এই এটা সমানটা খুব ভালো হয়, চালে জল বাঁচে অনেকদিন কিন্তু বাঁচে। আমি যখন তৈরি করি তখন আমি খড় জোগাড় করতে পারি, তখন খড় ছিল না তখন। আচ্ছা আচ্ছা, ওই জন্য আমার ওর ওপর শুধু এটা করতে হয়েছে। তো যাই হোক, মোটামুটি 6,000 টাকায়, আর যদি কেউ কাঠ কুটো সব কিনেন সর্বোচ্চ 20,000 হতে পারে কাঠ কেনা। না, কাঠ কেনা আরো বেশি পড়বে, আরো বেশি কাঠ পড়বে। ছিল গোটা ঘরে। আচ্ছা আচ্ছা, কিনতে গেলে একটু বেশি পড়বে, তবে খুব বেশি 30,000 budget হবে না। 40,000-এর মধ্যে হবে কি? 30,000-এর মধ্যে এনাফ হয়ে যাবে, এনাফ হয়ে যাবে। সবকিছু হয়ে যাবে। আর ফ্লোর টোর গুলো যদি করে, 30,000-এর মধ্যে, হ্যাঁ 30,000-এর মধ্যে সব হয়ে যাবে। মানে এই যে ফ্লোর করে এরকম কাঠ দিয়ে একেবারে room দিয়ে, সব থেকে কম লেন্থে যেটা করা যায়, আচ্ছা 3 ইঞ্চি গাঁথনি। 3 ইঞ্চির গাঁথনি দিয়ে হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার, যদি নিজেরা খাটা যায় নিজেরা ঘাটা যায়। আপনারা সর্বোচ্চ যদি ইট দিয়ে করেন 3 ইঞ্চি গাঁথনি দিয়ে হয়তো 50,000 হতে পারে, কিন্তু মানে ব্যবসা শুরুতে ঘর করার ক্ষেত্রে এটা মানে সুইটেবল জায়গা। একেবারে। মানে যারা ধরুন 4টে 5টা কি 6টা মা নিয়ে করতে চাইছে, 4-5টার জন্য করতে গেলে অত করতেই হবে না, আরো খরচা কমে যাবে। আরো আমি খরচ, তো ঘর কম ছোট করবো। ঘর ছোট করবেন। আচ্ছা যাই হোক, এই হচ্ছে দাদার ঘর। কত বাই কত রেখেছেন আপনি? 25 ফুট বাই 9 ফুট। 9 ফুট। 9 ফুট। আর আপনার এর মধ্যে পার্টিশন করেছেন 4টে চারটে পার্টিশন করেছি মার জন্য। মায়ের জন্য। হ্যাঁ। তো এগুলো মাও আপনারা রাখতে পারেন। আর এই দেখুন বাচ্চা, মানে ওনার বাচ্চা মানে ঘরের তৈরি খাবার খাচ্ছে আর কি। এই বাচ্চা ওই বাচ্চা, প্রত্যেকটা ঘরে 19টা বাচ্চা আছে এটা, এই সেটআপটা। Actually দাদা আমি আবার বলি, আমি ঘরগুলো পরিষ্কার করিনি, করিনি এবং আমি নতুন খাবার দিলাম এই জন্য, যারা ঘরোয়া খাবারে সবাই তো আমরা আপনার যতগুলো ভিডিও দেখি সব পরিষ্কার ঘর, আমি এই জন্য করিনি। মানুষ মনে করে যে অনেক খাটুনি, অনেক কর্ম, কিন্তু এইটুকুনি কর্ম। আমার এই 4টে ঘর পরিষ্কার করতে 15 মিনিট টাইম লাগবে, হ্যাঁ খেতে দিতে 15 মিনিট টাইম লাগবে। ঠিক, আমি এইটা দেখানোর জন্য আমি ঘর পরিষ্কার করিনি। ঘরে করেনি, হ্যাঁ, শুধুমাত্র এইটা দেখানোর জন্য আমি পরিষ্কার করিনি, যে আপনি আসবেন দেখাবো যে কতটা নোংরা হতে পারে, কত গন্ধ হতে পারে। আপনি তো এখানে আছেন না কোনো গন্ধ নেই, না, কোনো গন্ধ নেই। আর মানুষকে সত্যি কথা জানানোর জন্য। ঠিক মানুষ ঠিক, তো অনেক, আমি ভিডিও দেখি আমরা, যা লোকের সঙ্গে আলোচনা করলে বলে হে জানি না ওরা ভিডিওতে মিথ্যে কথা বলে, এটা করে ওটা করে, সেইটা প্রমাণ করার জন্য আমি এগুলো করিনি। মানে যে গন্ধের ব্যাপারটা, গন্ধের বিষয়, অনেক নোংরা করে এরা, অনেক নোংরা। আমি ঘর পরিষ্কার করিনি, তবু কতটা নোংরা দেখুন আমার বাচ্চা। না না ঘর ঘরের নোংরা নেই। আর সব থেকে বড় আশেপাশে পরিবেশে দেখুন, আশেপাশে মানুষজন আছে, ঘর আছে। যদি সেরকম সমস্যা থাকতো তাহলে আমার আশেপাশে 20 ফুটের মধ্যে ঘর, 20 ফুটের মধ্যে ঘর, 20 মানে ফুটের মধ্যে, 10 ফুটের মধ্যে। আপনারা যারা ভাবছেন যে ওই যে দূরের ব্যাপারটা, আমরা যেরকম বলি মিনিমাম 300 থেকে 500 মিটার দূরে, যদি আপনার সিচুয়েশন ভালো থাকে, পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো থাকে এবং আপনি পরিষ্কার রাখেন,
তাহলে আমার মনে হয় ফার্মের কোনো সমস্যা আসে না। দিনে 3 বার পরিষ্কার, হ্যাঁ 2 বার খেতে দেওয়া, কোনো অসুবিধা থাকে না। মানে 3 বার পরিষ্কার 2 বার খাবার দেওয়া। আমি করি যেটা। আচ্ছা, আপনি করেন। তো যাই হোক, যেহেতু পাড়ার মধ্যে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যতবার বেশি পারবেন তত ভালো হবে। হ্যাঁ, মিনিমাম 2 বার পরিষ্কার করবেন, 2 বার খাবার দেবেন, তাতেই করলে হয়। হ্যাঁ, একদম আমার 10 ফুটের মধ্যে তো। হুম। ওই জন্য আমি 3 বার, একবার ওই মানে পরিষ্কার করি বলতে কি 2 বার পরিষ্কার করি, একবার ওদের চান করিয়ে দিই। হ্যাঁ, তারপরেও যদি আপনি ঠিকঠাক মোটামুটি ফিট দেন তাহলে আর এতটা গন্ধ আসবে না। যদিও যেটুকু গন্ধ হবে না, গন্ধ থাকলে গন্ধ হবে। এইভাবে যেভাবে করছেন, এইভাবে আপনার একটা অ্যানিমেলের খরচ কিরকম আসতে পারে দাদা খাবারে? দেখুন, একই খরচ হচ্ছে, একই সময় শুধু বাড়ছে। সময় বাড়ছে না? সময় বাড়ছে, আচ্ছা, খরচ একই হচ্ছে। মানে ফিড আর এমনি তৈরি করা খাবারের মধ্যে আমি 6 মাসের জায়গায় 9 মাস পাচ্ছি। আচ্ছা, কিন্তু আমার এটা 9 মাসে হচ্ছে, ফিডে 6 মাসে হয়ে যাচ্ছে। 10 মাস লাগবে। 10 মাস লাগবে। আমার 1 বছর একটু বেশি লেগেছে হুম, আমার ওগুলো তৈরি করতে। মানে এই ঘরে যেগুলো ছিল, হ্যাঁ, ওগুলো অনেক বড় বড় ছিল, আমি যেগুলো মেরে বিক্রি করেছি। হ্যাঁ, অনেক বেশি ছিল। আর একটা জিনিস বলি, দাদা নিজেই কাটিং করেন, কাটিং করে মার্কেটে বিক্রি করেন, মানে বিক্রি নিয়ে তো কোনো সমস্যা নেই। না। আপনি সর্বোচ্চ একটা শুয়োরে কত টাকা বিক্রি করেছেন কেটে? আমি এবারে বিক্রি করেছি প্রায় 63,000 টাকা। বড় অ্যানিমেল ছিল না? 2 কুইন্টাল 21 কিলো হয়েছে। তাহলে চিন্তা করুন, একটা অ্যানিমেল থেকে দাদা এটা পেয়েছেন। একটু বেশি, 13-14 মাস হবে হয়েছে। দাদা এটা কি মনে হয় যে আপনি রেগুলার বেসিসে সপ্তাহে উইকলি একটা করে অ্যানিমেল আপনি নিজে কাটিং করেন, মানে মাসে 4-5টা, তো সেটা তো আরামসে উঠে যেতে পারে নাকি? হ্যাঁ, তো এখানে লোক এখন প্রচুর খায় হুম, এবং এটার বিক্রি বাড়ছে। আচ্ছা, আজকের দিনে দাঁড়িয়ে ধরুন এটা 2025-এর একদম শেষের দিকে চলে আসছে, আজকে ডিসেম্বর 11 তারিখ। আজকের দিনে দাঁড়িয়ে আপনার ফিউচার প্ল্যানিং কি আছে? অনেক কিছু আছে, তবে সময় সাপেক্ষ, মানুষ তো দেখবে। হ্যাঁ, মানুষ, আমরা অবশ্যই আপডেট দেব। আমরা অনেক বড় করছি, আপনাকেও বললাম ওখানে আমার সেটআপ হচ্ছে, মানে এই সাইডটায় আপনি সেটআপ করবেন আর কি। তো আমি একটা জিনিস আপনাদের বলি, মানে সবার ক্ষেত্রে দেখেছি আমি, মানে বিশেষ করে পিগেরি ফার্মে যারা আছে, ছোট থেকে শুরু করে ধীরে ধীরে বাড়ায়, এবং গোটারির ক্ষেত্রে দেখেছি বড় বড় ঘর থেকে আস্তে আস্তে কুমি ছোট করে নিয়ে আসে। তো এই দুটোর মধ্যে পিগারি আর এর মধ্যে অনেক পার্থক্য। কিছু তুলনা করলেই হবে না। হ্যাঁ, একটা ভরসার জায়গা, হ্যাঁ, একটা আর্নিং শুরু হওয়ার জায়গা, এর সঙ্গে তুলনা করলে আমি যা করেছি তার মধ্যে পাই। আপনি কি করেছেন লাইফে? আমি স্টুডেন্ট হোটেল ম্যানেজমেন্ট, তার আগে এয়ারলাইন্সে ছিলাম। আমার পরীক্ষা কোনো কারণে আমি দিতে পারিনি, অসুবিধার কারণে। আচ্ছা। হ্যাঁ, হোটেল ম্যানেজমেন্ট আমি হোটেলে কাজ করতাম। দিল্লি করেছি, রায়পুর করেছি, জয়পুর করেছি, উড়িষ্যা নেলোরে করেছি, অনেক জায়গায় করেছি, কলকাতায় করেছি অনেক। দেন তারপর লাইভস্টক সেক্টরে চলে এলেন নাকি? হ্যাঁ, আমার রেস্টুরেন্ট ছিল বড়, সোনারপুর। আচ্ছা, গঙ্গাজোড়া। আচ্ছা। আমি 4 বছর আগে এখানে আসি, এসে আমি লেয়ার বার্ড শুরু করি প্রোডাকশনের জন্য। হাঁসের সেটআপ করার ইচ্ছা ছিল পাশে। হ্যাঁ, তো আপনার কথা শুনে, মানে আপনার ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে তৈরি করেছি, এবং সেটা চিন্তা করে দেখলাম, এটা করে উপলব্ধি করছি যে আপনি যা বলেছিলেন, বা আগামী দিনের আমাদের স্বপ্নগুলো পূরণ করার এটা জায়গা হতে পারে না। মানে বিগত 1 বছরে একটা অভিজ্ঞতা তো আপনার মধ্যে হয়েছে, যে একদম স্বপ্ন দেখা রিয়েলিটি দুটোর মধ্যে সামঞ্জস্য পিগারি সেক্টরে আছে একেবারে। ঠিক আছে, একদম মানে আকাশ পাতাল কথা এখানে চলে না, হয় না। এবার মার্কেট আপ এন্ড ডাউন হবে, প্রত্যেক লাইভস্টকের সেক্টরে আপ এন্ড ডাউন হবে, কিন্তু চাহিদা নেই এটা কেউ বলতে পারবে না। তো যাই হোক, আগামী দিনে আপনার শুভকামনা থাকলো, আর নতুন ভাবে সেক্টর তৈরি করবেন। আর নতুন যারা মানে শুরু করতে ভয় পাচ্ছে, হ্যাঁ, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। হ্যাঁ, বাড়ির লোককে একটু বোঝান, একটু যদি সাপোর্ট পান, অল্প করে শুরু করুন। আপনার যদি ভয় লাগে, অল্প করে শুরু করুন, আপনি স্যাটিসফাই হবেন 100%, যদি আপনার ভালোবাসা থাকে। ঠিক। এর প্রতি ভালোবাসা না থাকলে কিছু হবে না। ঠিক, ভালোবাসা থাকলে হবে। ভালোবাসা থাকলে সুন্দর কথা দাদা বলেছেন, আপনারা এগিয়ে আসুন। আপনি তো আমার স্টাইলের কথা বললাম, ওই বাচ্চাটাকে নিয়ে কি করতে হয়েছে আমার। হ্যাঁ, একটু যদি ভালোবাসা থাকে আপনি সাকসেস। ভালোবাসা যদি না থাকে, শুধু যদি মনে করেন যে আমার ইনকামের জায়গা, তাহলে কিন্তু
একটু সমস্যা হতে আছে। পারে, আমি জানি না। তবে ভালোবাসা থাকলে অবশ্যই আপনি সাকসেস। সাকসেস হবে। যাক, অনেক অনেক ধন্যবাদ, অনেক সময় দিলেন আমাদের চ্যানেলকে। আবার নতুন আপডেট আমরা দেখবো। আপনি এসছেন, আমরা ধন্য তো। আপনার মতো মানুষ এখানে এসছে। না না, এটা বড় কথা নয়, আমার কর্তব্য আছে আপনাদের পাশে দাঁড়ানো, সেটাই হচ্ছে বড় জিনিস। ভালো থেকো দাদা। হ্যাঁ, থ্যাংক ইউ।